একটা সময় বিপিএল এর বেঞ্চ গরম করতেন মাহেলা জয়াবর্ধনে কিংবা কায়রন পোলার্ডের মতো হার্ড হিটাররা, অথচ সেই বিপিএল এ এখন অজানা ও মানহীন ক্রিকেটারের ছড়াছড়ি। সিলেটের আহসান ভাট্টি থেকে ঢাকার শুভম রঞ্জানে কিংবা রাজশাহীর মিগুয়েল কামিন্সরা নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারেন। জাতীয় দল তো দূরে থাক, নিজ নিজ দেশের লিগগুলোতেও এসব খেলোয়াড়দের ঠাঁই হয় না। কেউ কেউ আছেন যারা কবে নিজেদের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সেটাই হয়তো ভুলে গেছেন, অথচ বিপিএল এর দলগুলো তাদের আদর আপ্যায়ন করে নিয়ে এসেছে। এক নজরে 11তম বিপিএল এর সব অখ্যাত ক্রিকেটারদের দেখে নিন। প্রথমে আসা যাক সিলেট স্ট্রাইকার্সে। এই দলটা যেন অখ্যাত ক্রিকেটারদের আঁতুর ঘর। পাকিস্তানের আহসান ভাট্টিকেই দেখুন, পুরো নাম আহসান হাফিজ ভাট্টি। নামটা ছাড়া তাকে নিয়ে বিস্তারিত তেমন কিছুই জানা যায় না। তিনি এতটাই অপরিচিত ক্রিকেটার যে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ESPN ক্রিক ইনফো তার জায়গায় আরেক আহসান ভাট্টির তথ্য দেয়। বিপিএল এর সামনের সারির ক্রিকেটার হলেও আহসান ভাট্টিকে তার নিজ দেশের পাকিস্তান সুপার লিগে ঠিকমতো দেখা যায় না। বিপিএল এ আসার আগে তিনি 6টি স্বীকৃত টি20 খেলেছেন, সবগুলো ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র 56। ভাট্টির মতোই অখ্যাত জনরাজ জাগেশ্বরকে দলে টেনে হাসির পাত্র হয়েছে সিলেট। ক্যারিবিয়ান এই স্পিনারের বয়সটা 38। নিজ দেশের সিপিএল এ তিনি সবশেষ ম্যাচ খেলেছেন 3 বছর আগে। নিজের পুরো ক্যারিয়ারেই তিনি সিপিএল খেলতে পেরেছেন মাত্র 2 মৌসুমে। সিলেটের আরেক আস্থাভাজন ক্রিকেটারের নাম ক্যাডিম এলিয়েন। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের নাম এর আগে কেউ শুনেছে কিনা সেটাই সন্দেহ। বিপিএল এ আসার আগে বা পরে টি20তে একটাও হাফ সেঞ্চুরি নেই তার। ব্যর্থ হলেও তার ওপরে ভরসা রেখে চলেছে সিলেট ম্যানেজমেন্ট। একসময় যে ঢাকায় খেলেছে সাকিব ও সাঙ্গাকারাদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা, সে দলে এখন জেপি কোর্সে ও রনসফোর্ড বিটনরা খেলে। 11তম আসরে বেশ কিছু নাম না জানা প্লেয়ারকে উড়িয়ে এনেছে ঢাকা, যার মধ্যে ইউএস এর শুভম রঞ্জানে, আফগানিস্তানের ফারমানুল্লাহ শাফি অন্যতম। টুর্নামেন্টের মাঝপথে তাদের সঙ্গী হয়েছে নামিবিয়ার জেপি কোর্সে। ওয়েস্ট ইন্ডিজের রনসফোর্ড বিটন 2017 সালের সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তাকেও খুঁজে এনেছে ঢাকা ক্যাপিটালস। আফগানিস্তানের আমির হামজা ও শ্রীলঙ্কার চতুরাঙ্গা ডি সিলভাকে দলটির সামনের সারির ক্রিকেটারই বলা যায়। দুর্বার রাজশাহীর অবস্থাও একই রকম। রাজশাহীর হয়ে খেলার মাধ্যমে দীর্ঘ 5 বছর পর স্বীকৃত টি20 ম্যাচের সুযোগ পেয়েছেন ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্স। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও যে সাদ নাসিমকে হারিকেন দিয়ে খুঁজতে হয়, সেই তাকে ড্রাফট থেকে দলে টেনেছে দলটি। শ্রীলঙ্কার লাহিরু সামারাকুনের কথা তো সবাই জানে। বেচারা চুক্তির পারিশ্রমিক না পেয়ে বিসিবির কাছে নালিশও করেছে। এছাড়া আফগানিস্তানের হয়ে বছর 6 আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা আফতাব আলমকেও দলভুক্ত করেছে রাজশাহী। খুলনা টাইগার্স নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার উইলিয়াম বসিস্তোকে। একসময়ের উদীয়মান এই ওজি ক্রিকেটার এখন নিজ দেশের বিবিএলেও দল পায় না। সিপিএল, পিএসএল বা SLPL-এও তাকে দেখা যায়নি। খেলেছেন নেপালের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। টুর্নামেন্টের মাঝপথে খুলনা আরও এনেছে ইংলিশ ব্যাটার ডমিনিক সিবলিকে, যিনি কিনা ইংল্যান্ডের টেস্ট ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ছিলেন। তাও নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2021 সালে। চিটাগংয়ে খেলছেন অস্ট্রেলিয়ার 24 বছর বয়সী লেগ স্পিনার টম ওকনেল। 11তম বিপিএল-এ এর আগে এই স্পিনারকেও দর্শকরা চিনত না। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও খেলার সুযোগ মেলেনি 31 বছর বয়সী ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্কের। তাকেও খুঁজে নিয়ে এসেছে চিটাগং কিংস। সুযোগটা অবশ্য হাতছাড়া করেননি ক্লার্ক। পাকিস্তানের হায়দার আলী ও ওয়াসিম জুনিয়রের মতো মাঝারি মানের ক্রিকেটারও আছে চিটাগংয়ে। পারফরমেন্সে ভালো হলেও রংপুরেও আছে কিছু অখ্যাত ক্রিকেটার। ইউএসের স্টিভেন টেলর তাদেরই একজন। পাকিস্তানের পেসার আকিব জাবেদ বল হাতে বেশ দ্যুতি ছড়াচ্ছেন, তবে বিপিএল এর আগে পিএসএল ছাড়া অন্য কোথাও তাকে দেখা যায়নি। 11তম বিপিএল এ শুধু ফরচুন বরিশাল দলেই তেমন কোনো অখ্যাত ও অপরিচিত ক্রিকেটার নেই। পরিশেষে বলতে হয়, যার কেউ নেই তার বিপিএল আছে।